This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা চাঞ্চল্যকর খবর দিয়ে আপনাদের। কলেজে আগ্নেয়াস্ত্র হাতে টিএমসিপি নেতা। শীতলকুচি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের বৈঠকে পিস্তল। শাসক দলের ছাত্র নেতা মাসুম আক্তারের কোমরে পিস্তল। বর্তমান ছাত্র পরিষদের সদস্যদের সঙ্গে ঝামেলার সময় উদ্ধার হয় সেই পিস্তল এবং ভাইরাল ভিডিও একটা পাওয়া হয়েছে। সেই ভিডিও ঘিরে ইতিমধ্যেই শোরগোল। কলেজে ছাত্র নেতার হাতে কিভাবে এলো বন্দুক? এতটা সাহস কি করে হয় ছাত্র নেতার? শীতলকুচি থানায় অভিযোগ দায়ের কলেজ কর্তৃপক্ষের। যদিও পুলিশ আসার আগে কলেজ থেকে পালিয়ে যায় অভিযুক্ত ছাত্র নেতা। অভিযুক্তর খোঁজ চালাচ্ছে পুলিশ। তৃণমূলের যে দুই গোষ্ঠীর যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ফলে এক ছাত্র নেতার ব্যাগ থেকে নাকি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। এটা আমরা দীর্ঘদিন দিয়ে বলে আসছি, শীতলকুচি কলেজে বহিরাগতদের তাণ্ডবে সাধারণ ছাত্রছাত্রীরা নিরাপত্তাহীনতা ভুগছেন, সাধারণ ছাত্রীদের পড়াশোনা নষ্ট হচ্ছে। সেই রাস্তায় আমাদের মারামারি হয়, সেখানেই আমি দেখি জেবির কোমরে একটা পিস্তল ছিল। সেই পিস্তলও গোপনভাবে বের করে আমার কোমরে সে দিয়ে দেয়। তৎক্ষণাৎ আমাদের ছেলেপেলে সমস্ত কিছু সবাই আচমকায় যেভাবে একটা আমাদের ওপর বন্দুক রেখা হলো, সকলে কিন্তু ভয় পেয়ে সেখান থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যায়। উদ্দেশ্যে এসছে সেটা তো বলতে পারছি না। আমাদের আইনের মতন চলুক, এটা কখনোই কাম্য না। যে করেছে ভালো মনে দেখছি না আমরা, যেহেতু একটা কলেজের গভর্নিং বডিতে আছি। এবার কলকাতার রাস্তায় কি হচ্ছে সেই ছবিটাও দেখাই আপনাদের। ছুরি নিয়ে দুষ্কৃতী দৌরাত্ম। সবজির দোকানে তোলা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে ছুরির কোপ। তালতলার আঘা মেহেদি স্ট্রিটের ঘটনা। অভিযোগ, গতকাল রাতে দোকানে এসে নেশাগ্রস্ত অবস্থায় ঝামেলা শুরু করে কয়েকজন যুবক। ঝামেলা থামাতে এলে ছুরি নিয়ে ব্যবসায়ীর ছেলের ওপর চড়াও হয় অভিযুক্তরা। আহত যুবক সাফি আহমেদ এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন। এবার টিভি9 বাংলার খবরের একটা ইম্প্যাক্ট বলি আপনাদেরকে। ট্রেনে তরুণী এবং তার পরিবারকে মারধরের পদক্ষেপ। শতপ্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনের। রেলকে যথাযথ ব্যবস্থা নিতে আবেদন অর্চনা মজুমদারের। তদন্ত করে দেখা হচ্ছে জানিয়েছে রেলও। তরুণীর থেকে ট্রেনের নাম, টিকিট নাম্বার জানতে চেয়েছে রেল। এই ঘটনা শুধু বিচলিত করে না, এই ঘটনা প্রমাণ করে ল এন্ড অর্ডার কোন জায়গায়। আমাদের সরকার, পুলিশ, প্রশাসন, রেলওয়ে তারা কি কাজ করতে পারছে? কেন আজকে এই ঘটনা ঘটলো এবং দোষীরা বেরিয়ে গেল? তাদের কিছু করা গেল না? আমরা আপনাদের এই টিভি9 যেটা দেখিয়েছেন সেইটার মাধ্যমে আমরা সুমোটো কেস এনসিডব্লিউ রেজিস্টার করেছি। টিভি9 বাংলার খবরের পরই পদক্ষেপ জাতীয় মহিলা কমিশনের। খবর তুলে ধরার জন্য টিভি9 বাংলাকে ধন্যবাদ আক্রান্তের। বিচার পাবেন কিনা সংশয় তরুণী। আমি প্রথমত টিভি9 বাংলাকে আমি অনেক ধন্যবাদ জানাই জিনিসটাকে পুরোপুরি তুলে ধরার জন্য, এটাকে পাবলিক করার জন্য, যাতে প্রত্যেকটা মানুষ এটা দেখতে পাচ্ছে। এখানে দেখার পরেই ওনারা ভয়ে আমায় কল করছে, যেহেতু আমি নৈহাটি পুলিশকে ব্লেম করেছিলাম যে ওনারা কোনো সেই মোমেন্টে পদক্ষেপ নেয়নি। ওনারা চাইলে অনেক কিছুই করতে পারতো। আমাকে নৈহাটিতে ডাকে, নৈহাটি থানায় গিয়ে দেখা করতে বলে ওনাদের সাথে, কিন্তু আমি এখন দেখা করতে রাজি নয়। বিকজ ওই মোমেন্টে ওনারা যখন কিছু করেননি, তো এখন তো গিয়ে কোনো লাভ নেই স্যার, তাই না? এখনও অবধি আমি কোনো রকম কোনো বিচার পাইনি, কিচ্ছু হয়নি। আমাকে থানা থেকে অনলি ডেকেছে, আর কোনো কোথা থেকে কল আসেনি। আজকে মহিলা যিনি কমিশন সামথিং, ওনারা সামথিং আমাকে সকালবেলা কল করেছিল, আমি কলটা রিসিভ করতে পারিনি। টিকিট নাম্বার এইসব চাইছে, বাট এখন অবধি আমার মনে হচ্ছে না যে আমি কোনো রকম কোনো জাস্টিস পাবো বা কিছু হবে, কারণ এতক্ষণ কেটে গেছে, এতটা টাইম চলে গেছে, এখন অবধি কোনো স্টেপ নেওয়া হয়নি। আমরা ছেলেগুলো শাস্তি চাইছি, আমরা চাইছি ওদেরকে ধরা হোক, ধরে ওরা যে এই অপরাধটা করেছে অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি পাক, যাতে আর কোনো নেক্সট কোনো মেয়েকে এরমভাবে টর্চার না হতে হয়। সমস্ত ট্রেনেই পুলিশ বা জিআরপি এসকর্ট থাকে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অন ডিটেকশন আমরা সবসময় তাদের এগেন্সটে মহিলা কম্পার্টমেন্ট বা সংরক্ষিত কামরায় যদি পুরুষ যাত্রী ওঠেন তাদের এগেন্সটে সবসময় আমরা স্টেপ নিয়ে থাকি এবং কিছু স্টে ইনসিডেন্ট থাকবেই, কিন্তু অন ডিটেকশন আমরা স্ট্রিক্টার অ্যাকশন নিতে বদ্ধপরিকর। এই মদ্যপ অবস্থায় অশালীন আচরণ করা, দুর্নীতি করা, অন্যদেরকে অহেতুক বিভিন্নভাবে তাদেরকে হ্যারাস করা, ফলে স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা এই রাজ্যে ঘটাটা অস্বাভাবিক কিছু না। প্রশ্নটা হচ্ছে যে এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে
যাদের যে ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকায় কোনো ঘাটতি আছে কিনা সেটা দেখা দরকার। এক্ষেত্রে আশা করি মহিলা কমিশন যথার্থ ব্যবস্থা নেবে। আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে তা হচ্ছে আধার সেনা নামিয়েও এড়ানো গেল না অশান্তি। কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনে দফায় দফায় অশান্তি। রামনগরে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা, ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ বিজেপির। হেরিয়ায় ভোট শুরুর আগেই তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে বচসা। ভোট কেন্দ্রের কাছে কেন্দ্রীয় বাহিনীর সামনেই বচসা। কোলাঘাটে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ বিজেপির। বিরোধীদের ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়ার অভিযোগ। গেরুয়া শিবিরের কর্মীকে মারধরেরও অভিযোগ উঠেছে কোলাঘাটে। আমাদের এ দু সাইডে তৃণমূলের লোকেরা দু সাইডে ঘিরে ধরেছে, আমাদের কোনো ভোটারকে ঢুকতে দিচ্ছে না, তাদের কাছ থেকে স্লিপ ছাড়িয়ে নিচ্ছে। বয়স্ক মানুষ 80 বছরের ঊর্ধ্বে তাদেরকে মারধর করছে। আমাদের মণ্ডল সভাপতি বয়স্ক মানুষকে নিয়ে ঢোকাতে গেছিল, তাকে মারধর করে বাইরে করে দিয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যদি কোথাও কোনো এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা ঘটে নির্বাচনটাই সম্পূর্ণ বাতিল ঘোষণা করবেন। ভারতবর্ষের ইতিহাসে সমবায় দপ্তর তৈরি হওয়ার পরে সমবায় ব্যবস্থায় প্রথম কোনো নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট হচ্ছে। এর মানে পশ্চিমবঙ্গে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয় না, সেটা ইতিমধ্যেই দেশের সর্বোচ্চ আদালত মনে করেছে এবং তারা বলেছে। রামনগরে একটা অভিযোগ করেছে না, কিছু কাগজপত্র ছিঁড়ে দেওয়া হয়েছে বিজেপিদের রামনগরের কলেজে নাকি? না, আমি রামনগর থেকে সোজা এলাম, এ পর্যন্ত কোনো অভিযোগ নেই। কিন্তু ভিতরে রাধা গোবিন্দ দত্ত একটু ক্যাম্পেনিং করছিল, তাতে আমাদের লোকেরা বাধা দিয়েছে ভিতরে কমপ্লেক্সে। তাতে ওনাকে প্রশাসন বলেছে সরে যেতে, ক্যাম্পেনিং করতে নয়। আমরা 100% আশাবাদী, কারণ অনেক দিন ধরে যারা পরিচালন সমিতিতে ছিল তারা অনেক দিন ধরে ভোট করেনি, এবং ভোট না করার জন্যে আমাদের ব্যাংকের পরিষেবা মানুষ পায়নি, এবং তারাই আজকে বিজেপির প্যানেলে দাঁড়িয়েছে। তাই মানুষ ওই বিজেপির প্যানেলকে ভোট দেবে না, আমাদেরকেই ভোট দিয়ে আমাদের প্রতি আস্থা রেখে, মমতার প্রতি আস্থা রেখে ভোট গঠন করবে। পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন থেকে একেবারে গ্রাম স্তরের নির্বাচন, কোনো নির্বাচনেই মানুষের রায় সঠিকভাবে প্রতিফলিত হয়নি 2011 সালের পর থেকে। আপনি যদি ডায়মন্ড হারবারের লোকসভা নির্বাচনের ফলাফল দেখেন আর সর্বশেষ সীতায়ের দেখেন, সব ক্ষেত্রেই দেখা গেছে অবাধে লুটপাট। ফলে যেখানে তৃণমূল কংগ্রেস শাসক দল রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে, ফলে স্বাভাবিকভাবেই ক্ষমতায় টিকে থাকার আসল উদ্দেশ্য হচ্ছে কীভাবে অর্থ উপার্জন করা যায়। ফলে স্বাভাবিকভাবেই এই নির্বাচনকেও শান্তিপূর্ণভাবে করবার জন্য কেন্দ্রীয় সুপ্রিম কোর্টকে এই ধরনের রায় দিতে হয়েছে। এই মুহূর্তে আর একটা ব্রেকিং নিউজ আসছে। আবাসে বঞ্চনার অভিযোগ। কোচবিহারের পুটিমারিতে তুলকালাম পরিস্থিতি। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুমন কল্যাণ। সুমন কল্যাণ, ঠিক কি চলছে? আমরা দেখতে পাচ্ছি ভাঙচুর রীতিমতো। একেবারে দেখো, আবাসের ঘর বন্টন নিয়ে কিন্তু একাধিক জায়গায় উত্তেজনা ছড়িয়েছে। এদের যে অভিযোগ যে পুটিমারি গ্রামে আবাসের ঘর যা যে পরিমাণ এসছে অন্যদের তুলনায় অনেকটাই কম। অর্থাৎ পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতে যেখানে 1000-1500 করে ঘর বাড়ি পেয়েছে, এখানে পেয়েছে 200-250-300। কেন এত কম হলো, কে করলো, কিভাবে হলো, এই নিয়েই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এবং প্রধান সহ আধিকারিক যারা রয়েছেন তাদেরকে তালাবদ্ধ করে রাখা হয়েছে এবং ব্যাপক ভাঙচুর চালিয়েছে কিন্তু এলাকার মানুষ। একটাই অভিযোগ, তারা এই কাজ করেছে এবং কেন এমনটা হলো তাদেরকে তাদের প্রাপ্য জিনিস দিতে হবে। অন্যরা যদি পেয়ে থাকে তাহলে তারা কেন পাবেন না, মূলত এটাই মূলত দাবি। এবং সব জায়গায় কিন্তু এই গন্ডগোল চলছে কম বেশি। পুটিমারিতে যেভাবে ভাঙচুর হয়েছে এটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা এই মুহূর্তে কোচবিহারের, এটা বলাই যায়। নজর রাখো। ধন্যবাদ।